না বিস্কুটগুলো মেশিনটা ভালো কাজে, মেশিনটা তো খুবই ভালো। বুদ্ধিটা ভালো, পিঠা বড় বুদ্ধিটা ভালো। ওটা তো এটা না, বুঝেছো কি দুষ্ট। না না, ওই লালটা লালটা। পাপার বাটিতে তোকে দিয়ে দিই, দাঁড়ানো দিচ্ছি, না না, থাক। ঢেলে দিই। আজকে যদি দেখতে পাই আজকে মর্নিংয়ে 8টা বাজে ঘড়ির কাঁটায় ঠিক সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। আগারো স্যুপ মেকারে বানানো স্যুপ দিয়ে, আর লাইফটা অনেকটা ইজি হয়েছে স্যুপ মেকারটা আসার পর, আর বিস্কিট দিয়ে। স্যুপ মেকারের রঙটা দেখো বন্ধুরা, গ্রিন কালারের রং হয়েছে। এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারোট রয়েছে, বিনস রয়েছে, টমেটো রয়েছে, বটল গোর্ড রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিনাচ, আর একটুখানি রসুন, 4-5টা রসুন, আর অল্প পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি। চিকেনটা বের করে রেখে দিতে ভুলে গেছি, তাই আজকে ভেজিটেবল স্যুপটা দিয়ে সবাই করে নিচ্ছি ব্রেকফাস্ট। তুই উঠবি আর 100 বার ওঠাও আর নামাও বাবা, আর পারি না। এক জায়গায় বস, শান্তভাবে বসো। খাবি? হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ব্যালকনিতে বসে সকালবেলা ব্রেকফাস্ট সারছি। আজকে স্যুপটা পুরোপুরি ভেজ স্যুপ, একদম পাতলা হয়েছে স্যুপটা। তো সকালবেলায় ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ আর বিস্কিট দিয়ে সেরে নিচ্ছি ব্রেকফাস্ট। একদম পারফেক্ট, একদমই তো রিচ নয়, আর সারাদিনে তোমাদের ভেজিটেবলসের যে রিকোয়ারমেন্ট সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এই স্যুপেতে। এই বিস্কিটটা আবার সেরকম খুব ফেভারিট, মশলা মাখানো এই যে টোস্ট বিস্কিট, এটা খুব ভালোবাসে। এই যে লেলা দেবী কোলে ওঠার জন্য বায়না করছে, ছোট্ট মাটা, ও কোলে উঠবে, মায়ের কোলে উঠে বসবে। এই বাড়িতে এসে খুব দুষ্টুমি বেড়ে গেছে লেলা, ছটপটে যাচ্ছিল, এখানে এসে দুষ্টুমিটা আরো বেড়ে গেছে। হ্যালো করে দাও সরকার, হ্যালো করে, হ্যালো ফ্রেন্ডস, ভালো করে দাও। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, পুরো স্যুপটাকে ইনটেক করেছি, খুব এনজয় করলাম স্যুপটা, বিকজ হেলদি তো এটা অবশ্যই, সেটা কনসাসনেস দেখি যদি মাথার চুলগুলো কটা এক্সট্রা হয় এই স্যুপ খেয়ে, সেটাই ওয়েট করবো যে স্যুপের ভেজিটেবলসের হেয়ারগুলো গ্রোথটা ঠিকঠাক হয় কিনা। এনি হাউ, তো এটা কমপ্লিট হয়ে গেছে, ওয়েট করছি শেফুর জন্য, শেফু আসবে, শেফু ব্রেকফাস্ট করবে, অ্যান্ড দেন আমাদের যাওয়া রয়েছে আজকে 4th ডে ইন। এই মুহূর্তে বন্ধুরা ড্রাইভিং স্কুলেতে সিমুলেটারে বসে আমি প্র্যাকটিস করে নিচ্ছি। সিমুলেটারে প্র্যাকটিস হচ্ছে, আর ড্যাশবোর্ডে সমস্ত ইন্ডিকেশান সেগুলো সমস্ত ফলো করে এই প্র্যাকটিসটা শুরু করা হয়। তো এইগুলো তো আমি করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার আবার অত্যন্ত রিকোয়েস্ট রইল যে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্টও অবশ্যই করো। তোমাদের কমেন্টে মোটিভেটেড হয়ে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আগামী দিন। আর আমার চ্যানেলটা ওয়াচ করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। লায়লা, আমি এবং শেফু তিনজনে চলেছি অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ একটা কমপ্লিট করতে। তো সেন্টার থেকে ড্রাইভার আমরা বুক করে নিয়েছি, এবং সেই ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছি, তার সঙ্গে এই সমস্ত যে ইন ফিউচার যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে তাকে বুক করা যাবে কি না ড্রাইভিংয়ের জন্য, এই সমস্ত দরকারি প্রয়োজনীয় কথাগুলো সেরে নিচ্ছি। এবং ছেলেটি অত্যন্ত ভালো, সে রাস্তাঘাট তো সব চেনেই, এবং শেখানোর ব্যাপার। লায়লাকে যতই চেষ্টা করলাম আটকানো, ও এত দুষ্ট, ওপরে গিয়ে বসে গেছে, রাস্তা দেখছে। কাঁচটা তুলে এখানে একটা বাথরুম ছিল।
এগিয়ে যাবো? হ্যাঁ একটু এদিকে যাও। ওই যে তোমার ওয়াশরুম ওয়াশরুম ওইখানে কি ফিমেলও আছে, তাহলে এখানটা একটু নামতে হবে। দাঁড়াও, হ্যাঁ ভেতরে জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ বেটা। সকালবেলা 11টায় পৌঁছেছি, এখন ঘড়ির কাঁটা ঠিক 1টা। কমপ্লিট হলো সমস্ত কাজকর্ম, খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, একটা পেপার ওয়ার্ক ছিল, কমপ্লিট করে নিয়েছি। লায়লা দেবী কোলে আর শেফু এখানে দাঁড়িয়ে। তো এবার গাড়িতে উঠে গেছিলাম মলেতে। তো সেখান থেকে আগারও যে এখান থেকে আমি প্রোডাক্ট পারচেস করি, মানে যেখান থেকে আমি স্যুপ মেকারটা আর ফুড মাসাজারটা কিনেছি, সেখান থেকে সেই শোরুম থেকেই গেলাম। আর আজকে কালেক্ট করে নিলাম আগারোর আর একটা গ্যাজেট বা আর একটা ইকুইপমেন্ট। সেটা কি দেখো, এই যে এটা এখানে লেখাই আছে দেখো, হেড অ্যান্ড স্কাল্প মাসাজার, আগারো হেড অ্যান্ড স্কাল্প মাসাজার। তো মেশিনটা বেশ ছোটোর মধ্যে, খুব হ্যান্ডি। এদের ভেতরে এক্সটেন্ড করা যায় ওয়ারেন্টিটাকে, বুকটা রয়েছে, ম্যানুয়ালটা। মেশিনটা হচ্ছে ঠিক এই রকম, অনেকটা ডেস্কটপ মাউসের মতো। এটা হচ্ছে মাসাজারটা, এরকম 4টে এটার ফুট রয়েছে, 4টে ফুটের সাথে আর এটাতে চার্জার দেওয়া রয়েছে, এই যে চার্জারটা। তো মেশিনটা যেভাবে অন হয় চার্জে তো দিয়ে রাখতে হয়, এবং মাথাতে স্কাল্পেতে অয়েল মাসাজ বা কোনো কিছু মাসাজ, কোনো কিছু অয়েল বা কোনো কিছু লাগানো রইলো, অথবা নর্মাল কিছু না লাগানো থাকলেও এটা এই রকমভাবে ওপেন হয়, পুশ করে থাকতে হয়। এইভাবে এটা হেডটাকে মাসাজ করে, স্কাল্পটাকে পয়েন্ট বাড়ানো যায়, আর একবার পুশ করে ছেড়ে দিলে অফ হয়, আর এইভাবে এটা অন হয়ে যায়। তো এইরকমভাবে এখানে এইরকম লাইটটা অন হয়। এই মাসাজটা দিয়ে এটা যেটা লাভ হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্কাল্প তো মাসাজ করছে, এর সঙ্গে স্ট্রেস বা হেডেক এগুলো অনেকটা রিলিফ করে, প্লাস হেয়ারের জন্য ভালো, মানে ব্লাড সার্কুলেশন পারপাসেই এগুলো সব কিছু রয়েছে। অনেক দিন পর বন্ধুরা মাথায় একটু তেল মাখার সুযোগ পেয়েছি বা সময় পেয়েছি বলতে পারো। তো এই হেড মাসাজারটা দিয়ে ভালোভাবে অল ওভার দ্য স্কাল্প আমি মাসাজ করে নিলাম, আর তার সাথে কিন্তু ঘাড়, ফরহেড এই জায়গাগুলোতেও খুব সুন্দর এটা একটা মাসাজ করছে। দরজাটা একটু খোলা রাখতে বাবু। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আসছি দাঁড়াও। ও আমি ওইখান থেকে অফ করে দিল, এমনি ওটা অটোমেটিক অফ হয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যাবে। আচ্ছা আচ্ছা।
যাবা সারাক্ষণ কোলে। তা তুমি যাবে এখন আমার সাথে? যাবে তুমি? চা খেয়ে নিয়েই বেরোবো, জামা তো পরেই আছে সবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ অসুবিধা হবে তাহলে আমি বলে দিলে তুমি দিতে পারবে না, বুঝতে পারবো না। ও বাবা, আমার মাথায় ঢুকবে না। সরে দাঁড়া, আমি বন্ধ তুমি করি। এসে মাছের চাল পেয়েছো হাতে? না, হাটে এখনো আমি সেদিনে ভুলে গেছি চাল, ভুলেই গেছি। এবেলায় বসে সেই যার কথা বলছো, সে বসে? ওটা তো দোকান, নাম্বার তো নেই, ফোন নাম্বার নেই যে জিজ্ঞেস করবো তো। ওর দোকানে থাকে। এই বেগুনগুলো খুব টেস্টি হয় খেতে। নিয়ে নিয়েছি 500 পরিমাণে বেগুন। কপি, শীতকাল হচ্ছে সবজি খাওয়ার সব থেকে ভালো সময়, তাই আমরা সবাই খুব বেশি পরিমাণে সবজিটা খেয়ে নিই শীতকালে। 1 কিলো কুঁদরি, দেড়শো কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো বেশ ভালো দেখতে। কিছুটা শিম, শুকনো লঙ্কা 150, 1 কিলো সেদ্ধ চাল, 2টো ঝাল লঙ্কা গুঁড়ো, স্যুপের জন্য নিয়ে নিয়েছি 1টা ক্যারট, 100 পরিমাণে বিনস আর 1/2 কিলো টমেটো।